হাম উপসর্গ নিয়ে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি আছে ৬২ শিশু। গত ২৪ ঘন্টায় ১০ শিশু চিকিৎসা নিতে এসেছে, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ শিশু। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের সাথে। নাহিদ, আমরা দেখতে পাচ্ছি হামের সংক্রমণ দিন দিন বাড়ছে। নতুন করে আছে কজন শিশু আক্রান্ত হয়েছে এবং এই বিষয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। মিলি, আক্রান্তের সংখ্যা তো দিন দিন বাড়ছে। এখানে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ শিশু কিন্তু ভর্তি হয়। এছাড়া হাম উপসর্গ নিয়ে এখানে আসে, তারপরে এখান থেকে অনেকে ফেরতও যায়, কারণ বেড সংকট কিন্তু হাসপাতাল জুড়ে রয়েছে। যারা চিকিৎসা নিতে এখানে এসেছে দূর দূরান্ত থেকে, তারা অনেকটাই বিভিন্ন হাসপাতাল ঘুরে তারপরে এই হাসপাতালে অনেকেই এসেছে। তারাও অনেকে অপেক্ষা করছে জরুরি বিভাগের সামনে, অনেকে উপসর্গ পরীক্ষা করার জন্য হাম আছে কি না, রয়েছে কি না, কারণ জ্বর, ঠান্ডা, কাশি কিন্তু বাচ্চাদের এই সময়টা লেগেই রয়েছে। তো শরীরে র্যাশ নিয়ে অনেক বাচ্চারাই এখানে, অভিভাবকরা বাচ্চাদের নিয়ে এখানে এসেছে। পুরো হাসপাতালের চিত্রই এখন হামের প্রকোপ রয়েছে, কারণ এখানে প্রতি দিন যেমন চিকিৎসা নিতে শিশুরা এখানে আসে, তেমনি কিন্তু তারা চিকিৎসা নিয়ে কিন্তু বাড়িও ফিরে যায়। আজকেও ১২ শিশু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে, যারা সিভিয়ার পর্যায়ে ছিল। এখন ওয়ার্ডে যেসব রোগীরা ভর্তি রয়েছে, শিশুরা ভর্তি রয়েছে, তাদের অবস্থা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল, কারণ হাম উপসর্গ নিয়ে এই হাসপাতালগুলোতে তেমন ভর্তি হয় না। বেশিরভাগই ভর্তি হচ্ছে হাম পরবর্তী নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও এই যে ডায়রিয়া নিয়ে। তাই এখানে কিন্তু চাপটা অনেকটা বেশি। শুধু বাংলাদেশ শিশু হাসপাতাল নয়, আশপাশে যে মহাখালী ডিএনসিসি হাসপাতাল রয়েছে, সংক্রামক ব্যাধি হাসপাতাল রয়েছে, সব হাসপাতালের চিত্র কিন্তু একই। কারণ সেই প্রত্যন্ত গ্রাম থেকে যেসব বাচ্চারা অভিভাবকের সাথে আসছে, তারা অনেকটাই বেশি দেরি করে ফেলেছে ডাক্তাররা বলছেন, কারণ এই ৩-৪ দিনে তাদের একটা ধকল, তারপর ধকল সামলিয়ে ঢাকায় এসে চিকিৎসা নেওয়া, সেটি কিন্তু অনেকটাই তাদের বেগ পেতে হয়েছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তাই চিকিৎসকরা বলছেন, যদি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে হাসপাতালগুলোকে আরও উন্নত করা যেত, হাম ওয়ার্ড হিসেবে গণ্য করা যেত, আরও ভালোভাবে পরিচালনা করা যেত, তাহলে হয়তো ঢাকা এসে এই যে ভোগান্তি, সেটি কিন্তু পড়তে হতো না। এছাড়া এই যে ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করা, সেটি তারা বলছিলেন। ভিটামিন এ ক্যাপসুল যদি ৬ মাস থেকে ৯ মাস বয়সী বাচ্চারা এখন নিয়মিত পায়, তাহলে এই হাম রুবেলা থেকে অনেকটাই মুক্তি মিলবে, তারা এইগুলো বলছিলেন। মিলি, জানছিলাম হাম প্রাদুর্ভাবের খবর।